আচ্ছা নয়ন রসুল ভাই, আমাদের মূলত আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরগুনা জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জাবির ইসলাম জুয়েল এই কিছুক্ষণ আগে একটা ভিডিও পাঠিয়েছে। যে ভিডিওটা দেখা গেছে আপনি আছেন, যে একটা ভিডিও ভাইরাল হয়েছে অথবা সারা বাংলাদেশে। আমি এই ভিডিওর ব্যাপারে অবগত ছিলাম না। আমার মনে হয় আমাকে যেটা বলা হলো জেলা যুবদলের পক্ষ থেকে যে কেন্দ্রীয় সংসদের বিপ্লবী আমাদের আহ্বায়ক মানে প্রেসিডেন্ট মুন্না ভাই ব্যাপারটা হয়তো অবহিত করছে জেলা যুবদলকে। জেলা যুবদল আবার আমার পাথরঘাটা উপজেলার আমাদের অবহিত করছে যে পাথরঘাটায় এরকম একটা ঘটনা ঘটছে যে একজন বাবা চিকিৎসার জন্য, সন্তানের চিকিৎসার জন্য পানি বিক্রি করতেছে। এটা আমার মনে হয় হয়তো বা কেন্দ্রীয় হয়তো বা নেতৃবৃন্দের এই জায়গাটায় চলে গেছে। তারপরে আমার জেলা থেকে নির্দেশনা দিল যে আপনি আসলে খুঁজে বের করেন এটা আসলেই ঘটনা সত্য কিনা, যে এটা আসলে এর মানবিক একটা ব্যাপার, যেটা বের করতে হবে যে আসলে উনি এই ব্যাপারটা হয়েছে কিনা। পরবর্তীতে আমি তথ্য নিলাম যে আসলে যে ব্যাপারটা কী ঘটনা, আপনার মুখ থেকে আমি শুনতে চাই আসলে ঘটনাটা কী, একটু বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। আসলে যেই ভিডিওটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে এটা ছিল আমার নাটকের একটা দৃশ্য। এই ভিডিওটা করছি আমি পাথরঘাটা আবু সাইদ চত্বরে। তো ভিডিওটা করার পরে ভিডিওটা যখন আমি পাবলিশ করি তখন কিছু পেজ থেকে এই ভিডিওটা আসলে ছাড়া হয়। ছাড়ার পরে ওই ভিডিওগুলো খুব পরিমাণে ভাইরাল হয়ে যায়। তো ওইখানে এমন একটা ক্লিপ তারা ধারণ করছে এবং ছাড়ছে, এটা মনে হইতেছে আসলে বাস্তব। মানে তারা এমন একটা ক্লিপ 22 সেকেন্ডের একটা ক্লিপ তারা শেয়ার করছে, মনে হইতেছে বাস্তব। আসলে এটা বাস্তব না। আর এটা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না, এটি একটি নাটকের শুটিং। আমার ঠিকানা হচ্ছে বরগুনা পাথরঘাটা। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার ইউটিউব চ্যানেল আছে। বিশেষ করে আমি নাটকে কাজ করি। ওটা একটা নাটকের দৃশ্য ছিল। আচ্ছা, আপনি যেটা করছেন হয়তো বা বর্তমান সমাজের যে অবস্থা সেটা সেই চিত্র তুলে ধরার জন্য। হ্যাঁ, কিন্তু কিন্তু আমাদের কাছে যে ব্যাপারটা এমনভাবে ভাইরাল হয়েছে, হয়তো বা যারা এই কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে এবং যারা এই যে পাথরঘাটার ক্রাশ যে নামটা আপনি বলছেন যে পেজ থেকে এটা ভাইরাল হয়েছে, সেই জায়গাটা হয়তো বা ওখানে তাদের হেডলাইন হয়তো বা সঠিক ছিল না দেখি আজকে হয়তো একটা বিভ্রান্তিকর পরিস্থিতির ভিতরে সারা বাংলাদেশের মানুষ এরকম একটা পরিস্থিতির ভিতরে পড়ছে। যার কারণে কিন্তু আমাদের দল থেকে, বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয় যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী প্রেসিডেন্ট মুন্না ভাই এখানে জেলা যুবদলকে ফোন দেওয়ার পরে আমাকে আবার ফোন দেওয়া হয়েছে, পাথর উপজেলা যুবদল রাখতেছে আমি সেই জায়গা থেকে। এই জন্যই কিন্তু আমাকে বলা হয়েছে যে যেভাবে হোক আপনি এই মানবিক ব্যাপার এটা খুঁজে বের করেন। আমি তথ্য নিয়ে দেখলাম আসলে আপনার এটা, আমি যেটা আমার এই যে শাহিন আছে আমারই এই কালমাগ ইউনিয়ন যুবদলের একজন নেতা, তার কাছে আমি তথ্য নিয়ে জানতে পারলাম আপনার বাড়ি মূলত পাথরঘাটা সিনেমা সেখানে স্পটে। এরপরে আমি তথ্যটা জানার জন্যই মূলত আপনাকে এই এত রাত্রে ডেকে এনেছি যে আসলে ঘটনাটা আসলে কোন কোন ব্যাপার। আসলে আমার এই গল্পটা ছিল মৌলিক গল্প। আমি আসলে বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছি। আসলে নাটকটা অনেক সুন্দর, গল্পটা অনেক সুন্দর। যে মানে একটা মেয়ে যখন অসুস্থ হয়, যখন বাবার কাছে টাকা থাকে না, মানে জাস্ট আমি ওইটাই ফুটেই তুলছি। কিন্তু আসলে ওই আবু সাইদ চত্বরে এত মানুষের ভিড় ছিল, ওইখানে কিন্তু আরও মানে মোবাইলেও ধারণ হয়েছে ভিডিও, এই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন কিন্তু ক্যামেরা দেখায় নাই, শুটিং দেখায় নাই। আচ্ছা তারাও ওইটারে ক্যাপশন দিয়েছে যে মানে একজন অসহায় বাবার আর্তনাদ, সবাই সহযোগিতা করেন, এই করেন সেই করেন, এরকমের ভাবে বিভিন্ন পেজ থেকে এই ভিডিওটা আসলে মূলত কিছু অসাধু ভিউ ব্যবসায়ী যারা আছে এরকমের কিছু পেজ আছে, তাদের পেজ থেকে এরকমের ইমোশনাল থাম্বলাইন দিয়া ক্যাপশন দিয়ে তারপর তারা এটা ভাইরাল করছে আর কি, যাতে কিন্তু আসলে মূলত ঘটনা এরকম সত্য। আপনারা যারা ইউটিউবার আছেন এদিকে থেকে সতর্ক উচিত যে অন্তত ক্যাপশনগুলো যেন অন্তত ঠিক থাকে। সমাজের এইসব অসঙ্গতি আপনার তুলে ধরবেন, সব ঠিক আছে, কিন্তু মানুষদের বিভ্রান্ত যাতে আর না হয়। কারণ এটা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে থেকে আমাদের করা হয়েছে, যার কারণে কিন্তু আপনাকে এত রাত্রে আমরা খুঁজে বের করছি যে আসলে ব্যাপারটা সত্যতা প্রমাণ করার জন্য। আসলে ওই যে ক্লিপটা ধরা হয়েছে এটা আসলে যে দেখবে মানবিক দিক থেকে অবশ্যই আগাই আসবে। ধন্যবাদ আপনাকে, ঠিক আছে, ধন্যবাদ।